বাবলু, আপনি তো বিএনপির লং মার্চের সাথে আছেন। এখন লং মার্চটি কোথায় আছে এবং কখন নাগাদ আখাউড়াতে তাদের সমাপনী সমাবেশটি অনুষ্ঠিত হবে? ব্রাহ্মণবাড়িয়া সদরে অবস্থান করছে, কিছু গাড়ি অবস্থান করছে এখানে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে বিএনপি নেতাকর্মী যারা গাড়ি বহরের সঙ্গে ছিলেন তারা এখন এখানে অবস্থান করছেন। তো আজকের যেই লং মার্চ আপনি জানেন যে সকাল 9টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। এই লং মার্চের মূলত কারণ হচ্ছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের সঙ্গে যে প্রতিবাদ, এই প্রতিবাদের সঙ্গে সংহতি প্রকাশ করেই মূলত আজকের আজকের যে লং মার্চ করছে বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন। আজকে এই সকাল থেকে যে লং মার্চকে স্বাগত জানাতে বিএনপির যে 3 অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিশেষ করে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা আজকের এই যে রোড তাদেরকে স্বাগত জানিয়েছে। সারা বিশেষ করে ঢাকার পাশের জেলায় এই রাস্তায় অতিক্রম করতে নরসিংদী এবং ভৈরবে যে পথসভা করেছে, পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন। বিশেষ করে তারা বারবার একই কথা বলছেন। তারা বলছেন যে আজকের যেই কর্মসূচি মূলত ভারতের আগ্রাসনের বিরুদ্ধে, বিশেষ করে বাংলাদেশের বিরুদ্ধে সবসময় ভারত দীর্ঘদিন ধরেই নানা অপপ্রচার চালিয়ে আসছে। কিন্তু বিএনপি মনে করে যে ভারত সবসময় বাংলাদেশের প্রতিবেশী দেশ, তারা সবসময় বাংলাদেশের পক্ষে কাজ করবে। কিন্তু বিএনপি অভিযোগ করে আসছে ভারত সবসময় একটি দলের পক্ষে হয়ে কাজ করছে, যদি না জনগণের পক্ষে কাজ করছে না তারা। এছাড়া আজকের যে লং মার্চ থেকে বিএনপির যে 3 অঙ্গ সহযোগী সংগঠন তারা একটি বার্তা দিতে চায়। আপনি জানেন কিছুদিন আগে যে ভারতের ঢাকাস্থ হাইকমিশন যেটা রয়েছে সেই অভিমুখে প্রতিবাদী পদযাত্রা করেছে বিএনপির 3 অঙ্গ সংগঠন। এছাড়া আজকের যেই কর্মসূচি, যে লং মার্চ, এটা আখাউড়াতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এখান থেকে আখাউড়া প্রায় এখন পর্যন্ত আরও 20 কিলোমিটার দূরে। সেখান থেকে 2 কিলোমিটার হেঁটে তারা একটি শেষ সমাবেশ করবে। এই সমাবেশের মধ্য দিয়ে আজ হয়তো নতুন করে তারা কোনো বার্তা দেবে। বিশেষ করে আজকের যেই লং মার্চের নেতৃত্ব দিচ্ছেন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের শীর্ষ নেতারা। তারা সকাল থেকে এই পর্যন্ত বেশ কয়েকবারে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তারা বলেছেন যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে সব সময় বাংলাদেশের জনগণের পাশে রয়েছে বিএনপি এবং তথা তাদের অঙ্গ সংগঠন। শাহনাজ। জি, শাহনাজ বাবলু, আপনি খবর সংগ্রহ করতে থাকুন। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বিএনপির লং মার্চ নিয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন শাহনাজ বাবলু। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।